লাল নয়, বদলে সোশ্যাল মিডিয়ায় নীল সাদা লোগো নিয়ে বিতর্কের মুখে পড়ল সিপিএম। 20 এপ্রিল ব্রিগেড চলোর ডাক দিয়ে সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে পোস্ট করা হয়েছে একটি লোগো। আর এই নতুন ডিপি নিয়ে কটাক্ষ দিয়ে এসেছে তৃণমূলের তরফে। এক হাত নিতে ছাড়েনি বিজেপিও। দেখুন, নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলো, আসমানি নীলের বুকে সোনালী রঙের কাস্তে হাতুড়ি। বসন্তের আকাশে গত দুদিন ধরে মেঘের আনাগোনা লেগে থাকলেও এখানে কিন্তু একেবারে রোদ ঝলমলে শরতের আকাশ। এই হলো সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজের নতুন প্রোফাইল পিকচার। তাই বলে সিপিএম এর ডিসপ্লে পিকচারের ব্যাকগ্রাউন্ডে নীল সাদা। শনিবার নতুন রূপে তা আপলোড হওয়ার পর থেকেই চারিদিকে শোরগোল পড়ে গেছে। ডিপিতে যখন লালের বিন্দু মাত্র চিহ্ন নেই, তখন রং দিয়ে কিছুটা চেনা যাচ্ছে প্রোফাইলের কভার ফটো। সেখানেও আছে নীল সাদার ছোঁয়া, মাঝে গোটা চারেক সিপিএম এর পতাকা। পাশে লেখা ব্রিগেড চলো 20 এপ্রিল বিকেল 3টে। অর্থাৎ এই হচ্ছে আগামী মাসে ব্রিগেডমুখী সিপিএম এর সোশ্যাল মিডিয়ার খোল নলছে। এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সিপিএম এর মতো মার্ক্সবাদী একটি দল, যেখানে দলের গঠনতন্ত্রই শেষ কথা, সেই দলে এভাবে যখন তখন লোগোর রং বদলে ফেলা যায়? কারণ সিপিএম এর গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে, দলের পতাকা হবে একটি লাল পতাকা, যার দৈর্ঘ্য হবে তার প্রস্থের 1.5 গুণ। পতাকার কেন্দ্রে থাকবে সাদা রঙে একটি আড়াআড়ি হাতুড়ি এবং কাস্তে। যদিও নেতৃত্বের বক্তব্য এর আগেও এমনটা হয়েছে। নীল রং এই প্রথম। সিপিএম এর এই লোগো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা? 1, নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে আজ নীল রঙে মিশে গেছে লাল। 2, মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করলো। শতরূপ, বিশ্বনাথ দা কিছুক্ষণ আগে বলছিলেন না যে ভোটের আগে রাজনৈতিক দলগুলো নানান গল্প তৈরি করে, নানান ন্যারেটিভ তৈরি করে। তো আমি বলছি, সিপিএম এটা কোন ন্যারেটিভ তৈরি করার জন্য তাদের হঠাৎ এই রং বদল? আর এই প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে কিছুদিন আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা তৃণমূলকে নিয়ে একটা মন্তব্য। তিনি বলছেন, সবাই বিপদে পড়লে তো ভগবানকে ডাকে, আসলে তৃণমূল বিপদে পড়লে বামেদের স্মরণ করে। তাই বলছি, তোমরা হঠাৎ নীল সাদা রং ধার করলে, যদি ধার করে থাকো, জানি না। একটা সিনেমা ছিল, জানতাম স্কাই ইজ পিঙ্ক, কিন্তু আসলে তো আকাশের রং গোলাপি হয় না। আকাশের রং তো যা মেঘলা রং হয়, নীল সাদাই তো হয়। আর তৃণমূলের রঙই তো নীল সাদা নতুন হয়েছে, আগে তোদের সবুজ রং ছিল। দেখুন, আমি একটা কথা বলি, ন্যারেটিভ বিল্ড করার কথা বলছেন। আমি আমাদের ফেসবুক প্রোফাইলের ছবিগুলোকে খুললাম, সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর কাস্তে হাতুড়ি এখানে রয়েছে, অ্যাশ কালারের ওপর কাস্তে হাতুড়ি রয়েছে। আপনাদের এর আগে কালো রঙের ওপর কাস্তে হাতুড়ি রয়েছে, এর ক্ষেত্রে নীল রঙের ওপর হয়েছে। তো আপনাদের এর আগে 3-4টে রং নিয়ে সমস্যা হয়নি, নীল রং নিয়ে হয়েছে। কারণ দেবাংশুর প্রোফাইল দেখে খবর করলেই হয়। আপনারা যে প্যাকেজটা দেখালেন, সেখানে একটা অদ্ভুত জিনিস শুনে আমার খুব কানে লাগলো, যে লোগোতে কেন নীল ব্যবহার হয়েছে, যেখানে গণতন্ত্রে লেখা আছে যে পতাকায় লাল ব্যবহার হবে। লোগো আর পতাকা কি এক জিনিস হলো? যেটা লোগো সেটাই পতাকা, একটা প্রোফাইল পিকচার আর পতাকা এক। তবে দেখুন, আমি একটা কথা বলি, দলের আইডেন্টিটি নয় বলছো না, দলের আইডেন্টিটি আমাদের দল তো কাউকে, লোগো হোক পতাকা হোক, দলের আইডেন্টিটি। কিন্তু তা বলে আপনি লোগোর জন্য পতাকার কনস্টিটিউশন শোনাতে পারেন না, যে কনস্টিটিউশনে লেখা আছে পতাকা এটা হবে। অত এরপরে আপনি বলবেন না, এরপরে এটা কিরকম জানেন তো? এটা আপনি যদি কনস্টিটিউশন পড়িয়ে বলেন, ভাই সিপিএম এর কনস্টিটিউশনে লেখা আছে যে পতাকার রং লাল হবে, তাহলে তোমার জামার রংটা ছাই রঙের কেন? মানে সুতরাং পতাকার রঙের সাথে বা লোগোর রংটা মিলতে হবে, এটা তো কনস্টিটিউশনে লেখা নেই। এটা আপনাদের কনস্টিটিউশনে লেখা থাকতে পারে। তবে আমি একটা কথা বলছি, আমি গতকাল রাত থেকে দেখছি দেবাংশু সহ অসংখ্য তৃণমূলের নেতা, মানে তৃণমূলের মধ্যে যখন আপনারা একটু আগে বলছিলেন ঝামেলা চলছে যে পিসির ছবি পোস্ট করা হবে প্রোফাইলে, নাকি ভাইপোর ছবি পোস্ট করা হবে, এখন দেখছি ওরা পিসি ভাইপো দুজনকেই ছেড়ে কাস্তে হাতুড়ি প্রোফাইলে পোস্ট করছে। ওদের স্বাগত জানাচ্ছি, এটাই সঠিক পথ। এর ফলে ওদের মানে প্রোফাইলটাও শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে। চোরেদের ছবি পোস্ট করার থেকে কাস্তে হাতুড়ি পোস্ট করা সবসময় ভালো। আগামী দিনেও যেন এরকমভাবেই আমাদের পাশে থাকে, আমরা চাই এরকমভাবেই কাস্তে হাতুড়ির প্রচার বাড়ুক, সবাই প্রোফাইলে। আমি শতরূপকে একটা বিষয় বলতে চাইবো, তুমি হয়তো খেয়াল করোনি, তুমি যখন বললে না যে আপনারা শুধু দেবাংশুর পোস্ট নিয়ে ছবি দেখাচ্ছ, আমরা তোমাদের সোশ্যাল মিডিয়ায় যে ডিপির রং বদলগুলো বলছিল সেই অ্যাশ কালারটা দেখিয়েছি, তুমি খেয়াল করো। না, হ্যাঁ দেবস্মিতা, একদম আপনারা বললেন যখন আসবেন, আমার উত্তরে বলেছেন যখন আমার উত্তর দিতে হবে। আমার পাল্টা উনি বলবেন, ওনার পাল্টা আমি বলতে পারবেন, তখন আবার আসবো। আমি বলছি, যখন ব্যাকগ্রাউন্ড অ্যাশ ছিল, যখন ব্যাকগ্রাউন্ড কালো ছিল, যখন ব্যাকগ্রাউন্ড সাদা ছিল, আলোচনা করেছেন? করেননি তো। এখন ব্যাকগ্রাউন্ড নীল বলে আলোচনা করছেন, সেই কারণেই বলা হয়েছে। সেই দিন দেবাংশু পোস্ট করেনি বলে আপনাদের খবর মনে হয়নি, এখন দেবাংশু পোস্ট করেছে, খবর মনে হয়েছে। অভিনন্দন আপনাদেরকে, বা শুভনন্দন আপনাদেরকে। বেশ বিশ্বনাথ দা, একটা বলবো যে মানে পরিবর্তন একটা এসছে তৃণমূল সিপিআইএম দলের যুব যারা এসছেন দলের দায়িত্বে,
তারা কিন্তু এর আগেও বেশ কয়েকটা পরিবর্তন এসেছিল। একটা হলো যে 15ই আগস্ট 26শে জানুয়ারি জাতীয়তাবাদী ভাবনা নিয়ে পতাকা তোলা, সেটা একটা যেমন ছিল। তোমার মনে থাকতে পারে টুম্পা সোনা বলে একটা গান তারা জনপ্রিয় করে তুলেছিল, যেটা সিপিএম এর আগে কখনো ভাবা যেত না। আবার তুমি গত ব্রিগেডে যদি দেখো, মীনাক্ষী শেষ সংবিধান হাতে নিয়ে এসেছিল এবং মানে সংবিধানে প্রিএমবেলও পড়েছিল, মানে যতটুকু আমার মনে পড়ছে। ফলে সিপিআইএম দলের একটা জাতীয়তাবাদী চরিত্রের যেমন পরিবর্তন এসেছে, ভাবনাগত এবং মানে লেখা, তারপরে তাদের ডিসপ্লে করার মধ্যে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা কিন্তু আমি মনে করি যে খুব সময়ের সাথে উপযোগী, এবং একই সাথে কিন্তু আমি বলবো যে সিপিএম এটা সফল হয়েছে। মানে এই কারণে আজকে আমি মানে শতরূপকে আমি প্রশংসা করবো, দলকে প্রশংসা করবো যে অন্তত আলোচনার মধ্যে আনতে পেরেছো ভাই। এই যে গতানুগতিকের বাইরে যাওয়া, সেটাই কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং তোমার আজকে দেখো তোমাদের দলের ওই ডিপি নিয়ে আলোচনা হচ্ছে, মানে দেবাংশু আলোচনা করতে বাধ্য হচ্ছে, মিডিয়া আলোচনা করতে বাধ্য হচ্ছে। এই বাধ্য করাটাই কিন্তু তোমাদের একটা কৌশল হওয়া উচিত, যেটা তোমরা বারবার পারছো না, বহু ক্ষেত্রে তোমরা পারছো না। সেই কারণেই আমি মনে করি যে এই ডিপি চেঞ্জের মধ্য দিয়ে অন্ততপক্ষে সমস্ত বিরোধী রাজনৈতিক দল সবাইকে বাধ্য করেছে এই নিয়ে চর্চা করতে। এই চর্চা করানোটাকে বাধ্য করানো, মানে সেটাও কিন্তু একটা বড় রাজনীতি। আমি স্যার আপনাকে ধন্যবাদ জানিয়ে স্যার একটা কথা খালি অ্যাড করছি স্যার, আপনাকে ধন্যবাদ। খালি একটা কথা, 47 সালের 15ই আগস্ট যেদিন আমাদের দেশ স্বাধীন হচ্ছিল, একে গোপালন সেদিন জেলের মধ্যে, জেলবন্দি ছিলেন ব্রিটিশের হাতে, জেলের মধ্যে তেরঙ্গা পতাকা তুলেছিলেন 47 সালের 15ই আগস্ট। সেই সময় তো এই আজাদি ঝুটা হয় তোমরা বলেছো এক সময়। না, তারপর 48 সালটা বলা হয়েছিল সেটা অন্যায় স্লোগান ছিল, সেটা অন্যায় স্লোগান ছিল, তার জন্য কমিউনিস্ট পার্টি ক্ষমা চেয়েছে, ফেরত দিয়েছে। কিন্তু আমি বলছি জাতীয় পতাকা না, এটাও আপনি ঠিক বলেছেন, তবে জাতীয় পতাকার ক্ষেত্রে আপনি যেটা বললেন, যেদিন দেশটা স্বাধীন হচ্ছে সেই দিন জাতীয় পতাকা জেলের মধ্যে তুলেছিলেন গোপালন, এবং স্বাধীনতার পরে 50 বছর আরএসএস তেরঙ্গাকে জাতীয় পতাকা বলে স্বীকার করেনি, গ্রহণ করেনি। 50 বছর বারবার যে কেন সিপিএম 15ই আগস্টের পতাকা তোলে না পার্টি অফিসে, এই প্রশ্নগুলো আমরা এখন তো ওঠে, আগে উঠতো না, যখন ক্ষমতায় ছিল তখন উঠতো না। না, ক্ষমতায় ছিল তখন উঠতো না। আপনি যদি বলেন সেটা আমি কিছুটা ঠিকই বলবো, আমি আপনার সাথে আমি অস্বীকার করবো না কথাটা। তার কারণটা হচ্ছে আমরা দেখেছি ওই বিশেষ করে স্মৃতি ইরানি যখন ওই মাঝখানে টেক্সটাইল মিনিস্টার না কি একটা হলেন, সেই সময় জাতীয় পতাকাকে নিয়ে ওরা এমন একটা রাজনীতি শুরু করলো, তখন তার পাল্টা আপনি যদি বলেন যে আমাদেরকেও কিছুটা আমাদের চিন্তা ভাবনাকে আরো পাল্টাতে হয়েছে সময়ের সঙ্গে, আমি একদম আপনার সাথে সেখানে একমত। কিন্তু আমি খালি এইটা বলছি, তেরঙ্গা পতাকাকে গর্বের সঙ্গে আমাদের জাতীয় পতাকা আমরা স্বীকার করে 15ই আগস্ট 1947 থেকে জাতীয় পতাকা তোলা হয়েছে। এবং আরএসএস, আপনি এটা খুব ভালো করে জানেন, তারা চেয়েছিলেন যে গেরুয়া পতাকা, অর্গানাইজারের প্রবন্ধও বেরিয়েছিল যে গেরুয়া পতাকাকে জাতীয় পতাকা করতে হবে। 50 বছর তেরঙ্গাকে তারা স্বীকার করেননি, 50 বছর। আমি শতরূপকে জিজ্ঞাসা করতে চাই যে আলিমুদ্দিন স্ট্রিট কবে থেকে জাতীয় পতাকা উত্তোলন শুরু? এক্সাক্ট সালটা বলতে পারবো না, তবে আরএসএস এখনো করে না। খুব হালফিলের অবস্থা খুব বেশি দিন আগেকার নয়, নাগপুর এখনো করে না। না বেশি দিন আগেকার নয়। আর এই দেখুন, সিপিএম তাদের লোগো চেঞ্জ করেছে কি না করেছে সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টির বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে, স্বাভাবিক যে তোমাদের দলে বারে বারে ফোরন কাটছো, কারণ আমি তো তোমার বেলায় বলিনি কিছু। আমার খালি ইন্টারেস্টিং লাগছে যে এই রংটাতে সিপিএম কি কোনো বার্তা দিচ্ছে তৃণমূলকে যে আমরা তোমাদের রঙের কাছাকাছি চলে এসেছি? এক, আর দ্বিতীয় হচ্ছে সিপিএম চলে গেছে ইতিমধ্যে, পরবর্তীকালে আমি কালকে গেরুয়া আমাদের ব্যানারের সঙ্গে তোমার দেখো ছবিটা দেখো, দেখো স্ক্রিনে তাকাও, কালকে তুমি বার্তা দিও, তুমি আজকে কি কোনো বার্তা দিচ্ছ? আচ্ছা কাল তুমি বিজেপি হবে, আজকে তুমি তৃণমূল। আচ্ছা কাল তুমি বিজেপি হবে, আজকে তুমি তৃণমূল। তুমি কি আজ কোনো বার্তা দিচ্ছ? তুমি কি আজ কোনো বার্তা দিচ্ছ তৃণমূলকে? আমি তো সিপিএম নই, আমাদের বার্তা দিতে হবে না, আমরা তো নো ভোট টু বিজেপি। ভোটের সময় আসলে পাতিয়া, আরে শুভেন্দু কয়েক বছর আগে অবধি নো ভোট টু বিজেপি ছিল, সব বাদ তৃণমূল। আরে শুভেন্দু তো কয়েকদিন আগে অবধি নো ভোট টু বিজেপি ছিলেন, এখন আমাদের উপর রাগ করে লাভ কি আছে? আমরা আয় তবে সহচরী হাতে হাতে কথা বলি, বলে এরা সবাই এক জায়গায় দাঁড়ায়। মানে নীল পড়লে যদি তৃণমূলকে বার্তা দেওয়া হয়, তাহলে যে বিশ্বনাথ স্যার তৃণমূলকে বার্তা দিচ্ছে না, তুমিও তৃণমূলকে বার্তা দিচ্ছ। এবার দেখার কেয়া তারপরের দিন শাড়ির রং, আমি প্রোফাইল পিকচারে আর কি রং আসে সিপিএম এর মহানন্দাদির কাছে। আজকে কি বার্তা দিচ্ছ তৃণমূলকে সেটা বলো। এইসব রং নিয়ে আলোচনা করে তো লাভ নেই, আর এই রং নিয়ে যুদ্ধ করেও কোনো লাভ নেই, দেশের মানুষেরও কোনো লাভ নেই। কিন্তু আমার সিপিআইএম এর ব্যাপারে একটাই কথা বলার, যে বহু ক্ষেত্রে তারা জাতীয় স্তরে অনেক কিছু বিরোধিতা করেছে, পরে তারা আবার সরি বলেছে, দুঃখ প্রকাশ করেছে, সেটা পরমাণু আনা থেকে আরম্ভ করে কম্পিউটারের বিরোধিতা অনেক কিছু তারা করেছে, পরবর্তীকালে সেটা বুঝেছে।
কাজে এখন যদি এই অবস্থায় তারা তাদের নিজের জায়গা ফিরিয়ে আনার জন্য কিছু বদল করতে চায়, সেটা স্বাগত জানাচ্ছি। কিন্তু বক্তব্যটা হচ্ছে যেটা একটু আগে বিশ্বনাথ দা বললেন, যে রুজির সঙ্গে সম্পর্কিত যে সমস্ত বিষয় যেগুলো আমাদের সবসময় আমরা আলোচনার মধ্যে আনতে চাই, উন্নয়ন বিষয়ক, সেইগুলো নিয়ে আরও বেশি আন্দোলন সিপিআইএমের কাছ থেকে মানুষ জানতে চায়, এবং এটাই কিন্তু তাদের আসল জায়গায় মূল রাজনীতিতে ফিরে আসার অস্ত্র হবে, অন্য কিছু নয়। এসব রং বদলে টদলে কিছু হয় না, আর এইসব ফেসবুক প্রোফাইলও গুরুত্বপূর্ণ নয়। আসল যে জিনিস নিয়ে লড়াইটায় তাদের রাস্তায় নামতে হবে, আসল আন্দোলনটা করতে হবে, যেটা বিশ্বনাথ দা বারবার বলেন, আমি একেবারেই সহমত। আপনার শেষ যে কথাটা আপনি বললেন, আমি সেটাকে খুব পজিটিভলি নিয়ে আপনাকে তার জন্য ধন্যবাদ জানিয়ে খালি একটা কথা বলছি, এক কম্পিউটারের বিরোধিতা আমরা করিনি, আমরা খালি বলেছিলাম মানুষকে কম্পিউটার লিটারেট করতে হবে। দ্বিতীয় কথা, পরমাণু বিস্ফোরণের আমরা কোনো ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। আমরা মনে করি নিউক্লিয়ার ওয়েপন বিহীন পৃথিবী, আমরা মনে করি ভারত, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, চায়না প্রত্যেকের নিউক্লিয়ার ওয়েপন ধ্বংস করা উচিত। এই নিয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা পরমাণু বোমার বিরুদ্ধে। এখানে মানে কোথাও গিয়ে একটা বামেদের একটা এই জায়গায় একটা প্লাস পয়েন্ট যে তারা এবার চর্চার কেন্দ্রবিন্দুতে আসলো। এবার নজর রাখবো আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে, সেই সোমনাথ দেকে সম্প্রতি পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদে বসিয়েছে তৃণমূল, যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। রবিবার বাঘাযতীনে প্রতিবাদ সভায় অংশ নিয়ে সুর চড়ালো নিহত চিকিৎসকের পরিবার। এমএলএ নির্মল ঘোষ, কমিশনার যিনি প্রাইজ পোস্টিং পেয়েছেন, চেয়ারম্যান হয়েছেন সোমনাথ দে, অতি দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছে। প্রতিটার পেছনে একটি করে কোশ্চেন চিহ্ন লাগিয়ে রেখেছে সিবিআই। এই কোশ্চেনের উত্তর কিন্তু আজ পর্যন্ত সিবিআই বের করেনি। হাইকোর্টের কাছেই আমরা এই কোশ্চেনের উত্তরগুলো খুঁজবো, আশা করছি হাইকোর্ট কোনো ব্যবস্থা করবে। অভয়ার পরিবার এখনো বিচারের দাবিতে পথে নামছে, কিন্তু রাজনীতির শেষ নেই। শতরূপ, দেখুন, আরজি করের ঘটনাটা তো জঘন্য ঘটনা, এটা তৃণমূলের সমর্থকরাও মনে করেন। এবার এই ঘটনাটা ঘটার পরে যারা যারা প্রতিবাদ করেছে, কোনো গায়িকার শো বাতিল করা হচ্ছে, কোনো নায়িকাকে তার ছবি থেকে বাদ দেওয়া হচ্ছে, কোথাও হচ্ছে একজন প্রতিবাদী ডাক্তারকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, অপরদিকে যার নামটা এই ঘটনার সঙ্গে জড়িত তাকে চেয়ারম্যান করা হচ্ছে। এতে অভয়ার পরিবার ছেড়ে দিন, আমার আপনার পরিবারের পক্ষে আমাদের কালকে নজর থাকবে হাইকোর্টের শুনানির দিকে। আজকের এই মুহূর্তের আলোচনা সরগরম প্লাস এখানেই শেষ করছি।